তো বুটস্ট্র্যাপ নর্মালি আগেকার দিনে কি হতো, একটা ওয়েবসাইট আমরা যেটা ডেভেলপ করছি সেটা জেনারেলি পিসি বা কম্পিউটারের জন্য হতো, ঠিক আছে। এবার মোবাইলে যখন আমরা ওয়েবসাইটটাকে ওপেন করতাম, ফরম্যাটটা ঘেটে যেত বলতে লাইক সব মানে কি হয় তোমাকে বলি, একটা ল্যাপটপের স্ক্রিনের যা সাইজ আর একটা মোবাইলের স্ক্রিনের সাইজ অবভিয়াসলি আলাদা। একটা ল্যাপটপে আমার এটা চলছে, ওয়েট, মোবাইলে পোর্ট্রেটে চলে, এখানে তোমার ইয়ে ভিউ কি যেন বলে, ল্যান্ডস্কেপ ভিউ। আমরা ল্যাপটপে দেখি বা কম্পিউটারে যে কোনো জায়গায় আমরা যে কোনো ওয়েবসাইট বা যাই দেখি, সেটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে হয়, ফাইন। অ্যান্ড মোবাইল ভিউয়ে যখন আসি আমরা, সেটা কিন্তু পোর্ট্রেট ভিউয়ে হয়ে যায়, ঠিক আছে। আই হোপ ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট ভিউয়ের একটুখানি আইডিয়া আছে, ঠিক আছে। তো আগেকার দিনে এই জিনিসটা মোবাইলের জন্য সাপোর্টেড ছিল না, যে আমরা যেটা বানাচ্ছি ওয়েবসাইটটা সেটা মোবাইলে ওই ফরম্যাটে সাপোর্ট করবে, ঠিক আছে। এবার মোবাইলে যখন আসছে ফরম্যাটটা চেঞ্জ হতে হবে, বিকজ ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে আসছে। তো এই যে কাজটা হয়েছে, ঠিক আছে, মেনলি রেসপন্সিভনেস আনার জন্য। ওয়েবসাইট রেসপন্সিভনেস বলতে কি আমি সেটা দেখাচ্ছি। তো ওয়েবসাইটটাকে আরেকটুখানি রেসপন্সিভ বানানোর জন্য, যাতে করে ইউজারের ইন্টারঅ্যাক্ট করতে সুবিধা হয়, একটা নতুন টেকনোলজি বানানো হয়েছিল, সেটা হলো বুটস্ট্র্যাপ, ফাইন। এন্ড এটা কারা ডেভেলপ করেছে? বাই টুইটার। তো এটা টুইটার বানিয়েছিল, অ্যান্ড এটা ওয়ান অফ দ্য ফ্রি প্রজেক্টস অফ টুইটার, যেটা এরা ফ্রিলি মানে ওয়েবসাইট মানে গিটহাবে এরা ওপেন রিপোজিটরি দিয়ে রেখেছে, যে যা খুশি এটাকে মডিফাইও করতে পারে। অ্যান্ড বুটস্ট্র্যাপ ইউজ করার আর একটা সুবিধা কি, লাইক সিএসএস আমরা যেগুলো ইউজ করি, ঠিক আছে, আমাদেরকে সিএসএস এর জন্য আলাদা একটা পুরো লাইন লিখতে হয়, আরো অনেক কিছু লিখতে হয়। তো বাই ডিফল্ট কিছু স্টাইল এখানে আগের থেকে দেয়া থাকে, ঠিক আছে। আমরা জাস্ট যদি ক্লাস নেমটা চেঞ্জ করি, এখানে ক্লাস নেম চেঞ্জ করলে আমাদের স্টাইল চেঞ্জ হয়ে যায়। তো কিভাবে সেটা আমি দেখছি। অ্যান্ড বুটস্ট্র্যাপের জন্য কয়েকটা ওয়েবসাইট যেটা তোমাকে মাথায় রাখতে হবে, ফার্স্ট হচ্ছে getbootstrap.com, ঠিক আছে। আমরা কি করব, জাস্ট একটা লিংক কপি করব, ঠিক আছে। ওই লিঙ্কটাতেই আমার স্টাইল বাগেরা সবকিছু থাকবে, মানে একটা ডিফল্ট স্টাইল থাকবে। এবার ওটাকে যদি মডিফাই করতে চাও নিজের মতো করতেই পারো, বাট মানে স্টাইলিং এও অনেক কিছু থাকে, ঠিক আছে। এবার সবকিছু তোমার আর ল্যাপটপে বা মেশিনে ডাউনলোড করে রাখা তো পসিবল না। আর যখন ওয়েবসাইটটা হোস্ট হবে, তখন আরোই পসিবল না যে সবকটা ফাইল একসাথে সার্ভারে ওইভাবে পাঠানো। তো এটার জন্য কি হয়, জাস্ট মিনিট, একটা কল আসছে, আমি একটুখানি রিসিভ করে নিই। হ্যাঁ, তো কোথায় ছিলাম? কতটা বলেছিলাম একটুখানি। ওকে, বুটস্ট্র্যাপ অ্যান্ড ওকে ফাইন, মেনলি রেসপন্সিভনেস এর জন্য। হ্যাঁ, লিংক। তো জেনারেলি বুটস্ট্র্যাপ একটা তোমার কি বলে, সোজা ভাষায় বলতে গেলে একটা সিএসএস এর ফাইল, সিএসএস জাভাস্ক্রিপ্ট সবকিছুরই ফাইল। এবার নর্মালি ওটাকে এক্সটার্নালি ইম্পোর্ট করার থেকে আমরা বেটার কি করছি, একটা লিংক আছে, লিংকটাকে আমরা ডাইরেক্টলি কপি করে দেবো। তো এটা আমার জিনিসটাকে আরেকটু কম সাইজের মধ্যে ইয়ে করে দিচ্ছে, মানে আর একটু সিম্পল বানাচ্ছে। ফর এক্সাম্পল কিরকম, লাইক একটা ওয়েবসাইট আছে, জাস্ট getbootstrap.com, ফাইন। ওয়েবসাইটটা ভিজিবল আছে। হ্যাঁ, তো getbootstrap.com এ যাবে, এখানে দেখবে বুটস্ট্র্যাপ সিডিএন দেয়া, ঠিক আছে। সিডিএন স্ট্যান্ডস ফর কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এটা গ্লোবালি তোমার হোস্ট করা আছে, ঠিক আছে। মানে এরকম না যে লাইক কেউ যদি তোমার ওয়েবসাইটটা ওপেন করে, যে স্টাইলটা তুমি আলাদা একটা ইয়েতে রেখেছো, তোমার একটা আলাদা ফোল্ডারে আছে, সেটাকে তুমি যখন কপি মানে কেউ ভিজিট করছে, পুরো জিনিসটা একসাথে ফেচ হচ্ছে। এন্ড এখানে জাস্ট লিংক থেকে তোমার পুরো স্টাইল বাগেরা সবকিছু ফেচ হচ্ছে। তো এখানে সাইডে দেখছো কয়েকটা লিংক দেয়া আছে, একটা সিএসএস অনলি, আর একটা জেএস, প্রপার জেএস, জে কোয়েরি, এরকম সামথিং দেয়া আছে। টোটাল 4টে লিংক। তো এখানে তোমাকে কি করতে হবে, সিএসএস এর লিংকটা আমি ফার্স্টে কপি করে নিচ্ছি। হ্যাঁ, তো
সিএসএস এর লিংকটা আমি জাস্ট একটু কপি করে নিচ্ছি এন্ড আচ্ছা, এবার যেহেতু আমাদের স্টাইল ট্যাগ বা যা যা থাকতো সেগুলো আমরা হেডে মেনশন করতাম, তো তাই জন্য আমার যে লিংকটা কপি করলাম বুটস্ট্র্যাপ সিডিএন থেকে এখানে পেস্ট করে দিলাম হেডের ভেতরে। ফাইন। অ্যান্ড দেন এখানে জাস্ট একটা সিম্পল আমি h1 ট্যাগ নিয়ে আমি ফার্স্টে জাস্ট এই লিংকটা কি কাজ করছে সেটা দেখাচ্ছি, তারপর আমি ডিটেলসে যাবো। ফাইন। আচ্ছা, ততক্ষণের জন্য আগে লিংকটা কাট থাক। ওকে, সিম্পল ওয়েবসাইট, জাস্ট এটাকে ব্রাউজারে ওপেন করি। দূর ব্যাং, ওপেন ইন ব্রাউজার। ফাইন, একটা নর্মাল টেক্সট, ঠিক আছে। ফন্টটা একটুখানি নোটিস করো এখানে। এরপর আমি বুটস্ট্র্যাপের সিডিএনটা অ্যাপ্লাই করব, জাস্ট ওই লিংকটা। ফন্ট চেঞ্জ হলো জাস্ট একটা লিংকের জন্য। আমি কিন্তু কোথাও কোনো স্টাইল वगैरह কিচ্ছু দিইনি, জাস্ট বুটস্ট্র্যাপের ওই লিংকটাকে পেস্ট করলাম। ফন্টটা চেঞ্জ হলো, রাইট? তো বাই ডিফল্ট ওই লিংকটার ভেতরে কয়েকটা স্টাইল ডিফল্ট সেট করা আছে। এবার সেটা তোমাকে নিজেদের মতো যদি মডিফাই করতে চাও, দেন h1 ট্যাগটাকে কল করে, লাইক আমি যদি এটাকে মডিফাই করতে চাই, হ্যাঁ, এরপর এখানে আলাদা স্টাইল ট্যাগ হতে পারবে না এরকম কোনো মানে নেই। ফর এক্সাম্পল আমি এখানে h1 এর ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করছি, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, এটা আমি নিজে চেঞ্জ করলাম। বাট বাই ডিফল্ট যেটা হয়েছিল, লাইক এই পুরোটাকে আমি আরেকবার সরিয়ে দিচ্ছি, আরেকবার চেঞ্জটা দেখবে কি হয়। ফাইন, লিঙ্কটা আগের নেই, কিচ্ছু নেই এখানে, সিম্পল ওয়েবসাইট যেরকম আগে ছিল ফার্স্ট বানিয়েছিলাম। এবার রিফ্রেশ করি, ব্যাক টু ওল্ড ফর্ম। ফাইন। তো সিডিএন এর লিঙ্কে আমাদের বাই ডিফল্ট কিছু স্টাইল থাকে। তো আমাদেরকে এখানে এই লিঙ্কটাতে আমার পুরো বুটস্ট্র্যাপ যে পার্টটা আছে পুরোটা ইম্পোর্ট হচ্ছে ইন দ্য ফর্ম অফ সিএসএস, ঠিক আছে, জাস্ট ফর স্টাইলিং পারপাস। এবার বুটস্ট্র্যাপেরও কয়েকটা পার্ট থাকে, লাইক বুটস্ট্র্যাপ শুধু সিএসএস এরই কাজ করে না, এটা তোমার জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি এগুলোরও কাজ করে দেয়। এখানে বাকি যে তিনটে লিঙ্ক আছে সেটা আমার জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি আর আরেকটা, জাস্ট এক মিনিট বন্ধ করে রাখ। হ্যাঁ, তো কোথায় ছিলাম? ফোন এসে পুরো মাথা ঘুরিয়ে গেল। হ্যাঁ, তো সিএসএস এর যে লিঙ্কটা আছে এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে হেড ট্যাগের ভেতরে। অ্যান্ড বাকি যে তিনটে ট্যাগ আছে এটা তোমার আপাততের জন্য অপশনাল, বাট বেটার হয় যখন বুটস্ট্র্যাপ ইম্পোর্ট করছো এই চারটে লিঙ্ক একসাথে ইম্পোর্ট করো। তো ফার্স্ট লিঙ্ক যেটা সিএসএস অনলি যেটা আছে ওটা আমার হেডের ভেতরে যাবে, অ্যান্ড বাকি তিনটে যেটা আছে আমার, এই তিনটে আমার যাবে বডি ট্যাগের ভেতরে, বিকজ এটা আমার জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরির কাজটা করছে। ফাইন, তোমাকে জাস্ট লিঙ্কটা কপি করে নিতে হবে, আর কিছু না, লিঙ্কের ভেতরে যা কাজ করার করা আছে। এবার আমি নেক্সট, জাস্ট মিনিট। আচ্ছা, যেহেতু এখানে এবার যে জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরির কোনো কাজ হয়নি, তো আপাতত এই লিঙ্কগুলোর কোনো কাজ নেই। বাট যখনই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবে তো বেটার হয় এই চারটে লিঙ্ক একসাথে ইম্পোর্ট করে নিই। আচ্ছা, উপরের লিঙ্কটাও ভুলে গেছি, জাস্ট মিনিট। ফাইন, ও হ্যাঁ, তো এটা ছিল আমার ফার্স্ট অফ অল বুটস্ট্র্যাপের কাজ। নেক্সট আমি একটা জিনিসে আসছিলাম, তোমাদেরকে আমি একটা ওয়েবসাইট দেখেছিলাম মনে আছে, লাইক সামথিং,
সরি, ওকে আমি লিঙ্কটাই ভুলে গেছি, জাস্ট আ মিনিট। আচ্ছা, তো তখন ক্লাসটা কন্টিনিউ করি, ওটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার বুটস্ট্র্যাপ ইউজ করার আর একটা সুবিধে কি, লাইক বুটস্ট্র্যাপের ভেতরে আমাদের বাই ডিফল্ট অনেক কিছু, মানে সাপোজ তোমাকে যদি ফর্ম বানাতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা রেডিমেড পেয়ে যাব। কোথা থেকে? getbootstrap.com যে ওয়েবসাইটটা আছে, ইভেন এখানে অনেক তুমি রেডিমেড ওয়েবসাইটও পেয়ে যাবে। ঠিক আছে, তো সেগুলোই আমি এক এক করে আসছি। ফার্স্ট হচ্ছে ফর এক্সাম্পল, আচ্ছা গেট বুটস্ট্র্যাপে তো পেয়ে যাবে, ডকুমেন্টেশনে ক্লিক করবে। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে এই ওয়েবসাইটটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবসাইট, যেটা মাথায় খেয়াল রাখতেই হবে। ঠিক আছে, নেক্সট ফর এক্সাম্পল এখানে আমি দেখাচ্ছি ন্যাভবার। আচ্ছা, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছ, ন্যাভিগেশন বার। লাইক অনেক ওয়েবসাইট যখন ওপেন করো, ওয়েবসাইটের ওপরের দিকে এরকম একটা, এখানেও দেখো এটা যেটা আছে, এটাও একটা ন্যাভ বার। ঠিক আছে, তো এরকমই যদি আমাকে একটা জিনিস বানাতে হয়, এখন আবার বসে কোড লেখা, সেটাই স্টাইল অ্যাড করা, অনেক কিছু অ্যাড করা, অনেকটা ঝামেলার কাজ। ঠিক আছে, মানে অনেকটা টাইম কনজিউমিং। এটাকে জাস্ট আমি রেডিমেডই পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি কোথায়? getbootstrap.com এ এরকম অনেক কিছু রেডিমেড জিনিস পেয়ে যাবে, জাস্ট তোমাকে জিনিসটা মডিফাই করতে হবে। ইভেন তুমি এটাই ক্লিক করে মানে চেঞ্জও করতে পারো, যেমন এখানে দেখছো সার্চের ওপরে একটা হোভার এফেক্ট আছে, যখনই মাউস নিয়ে যাচ্ছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাইন। তো রেডিমেড জিনিস এখানে পুরো পাওয়া যাচ্ছে। আচ্ছা, মোর ওভার বুটস্ট্র্যাপের একটা সিম্পল এক্সাম্পল কি, ফর এক্সাম্পল এই ব্রাউজারটা আমার এখন ফুল স্ক্রিন মোডে আছে। ঠিক আছে, এরপর আমি এটার সাইজটা ছোট করছি। এখানটা এটা দেখলে ন্যাভবারের পাশে এটা চেঞ্জ হয়ে লাইক 3টে লাইন চলে আসলো। এবার আমাকে এটা ক্লিক করতে হচ্ছে, তবে গিয়ে ড্রপ ডাউন, মানে এটা ড্রপ ডাউন হচ্ছে। নর্মালি কি ছিল, আমার ব্রাউজারটা যখন ফুল স্ক্রিনে ছিল, মানে চেঞ্জটা একবার দেখো, এরকম কিছু ছিল অরিজিনালি, ফাইন। বাট যখন আমি ওয়েবসাইট মানে ব্রাউজারটাকে আমার ছোট করছি, আর ফর এক্সাম্পল মোবাইল সাইটে যখন এটা যাচ্ছে, চেঞ্জটা দেখতে পারলে কি হয়েছে? লাইক পুরো লেখাটা এবার এখন আমার এখানে এটার এই বাটনটার ভেতরে চলে এসেছে। তো সিম্পলি এটাকে আমরা একটা ওয়েবসাইটেও ইমপ্লিমেন্ট করছি, কোডটা আমাদের এখানে দেয়াই আছে, তো জাস্ট সিম্পল কপি পেস্ট আমি করে নেব। সরি, জাস্ট মিনিট। Where was the link? আচ্ছা আমি একটু, জাস্ট মিনিট, জিনিসটা আমি খুঁজে নিই। আচ্ছা ফাইন, একটু পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, যেটা আমি কপি করেছিলাম পেস্ট করে দিলাম, সিম্পল। ঠিক আছে, দেন সেভ, অ্যান্ড এবার আমি ব্রাউজারে ওপেন করে দেখি।
আমাদের ব্রাউজারেও সেম জিনিসটা চলে এলো, লাইক সার্চের উপরে নিয়ে গেলে হোভার এফেক্ট আসছে। এবার মেন বুটস্ট্র্যাপের কাজটা কি? ফর এক্সাম্পল, সবাই তো আর ব্রাউজারটাকে এরকম ফুল স্ক্রিনে দেখবে না। অনেকে হয় কি, লাইক হাফ স্ক্রিনে আমার ব্রাউজার চলছে, হাফ স্ক্রিনে আমার তুমি অন্য কাজ করছো। ফর এক্সাম্পল, ভিডিও দেখছো রাইট হাফ স্ক্রিনে, লেফট হাফ স্ক্রিনে তুমি কোন একটা ওয়েবসাইট ব্রাউজ করছো। তো অবভিয়াসলি তোমার যে ওয়েবসাইটটা হবে সেই হাফ পেজে যাতে করে সাপোর্টেড থাকে সেরকম একটা ফরম্যাটে আসা উচিত, ঠিক আছে? তো এখানে আমার দেখো, এবার আমি ব্রাউজারের সাইজটা আস্তে আস্তে ছোট করব, চেঞ্জটা দেখবে। ফাইন। তো এই যে জিনিসটা হচ্ছে, এটা কেন হচ্ছে? অ্যান্ড মোর ওভার এটাকে বলা হয় একটা রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে? রেসপন্সিভ কেন? লাইক সবাই তো আর আমার ওয়েবসাইটটা ল্যাপটপ বা কম্পিউটারে দেখবে না, কিছু মানুষ আছে যারা মোবাইলসে দেখবে, কারোর আছে যারা আইপ্যাডে দেখবে, ঠিক আছে? ডিফারেন্ট জায়গায় মানুষে আমার ওয়েবসাইটটা দেখতেই পারে। তো সেটা যাতে সেই জায়গায় সাপোর্ট করে, সেটার জন্য আমাকে ওয়েবসাইটটাকে আরো রেসপন্সিভ বানাতে হবে। তো এই যে কাজটা করলো, এই পুরো জিনিসটা, ঠিক আছে, লাইক আমার ব্রাউজারটা ছোট হচ্ছে, বড় হচ্ছে, সাইজটা যে মানে অটোমেটিক্যালি ডিটেক্ট করছে, এই পুরোটা কাজ কিন্তু ওই আমার বুটস্ট্র্যাপের লিঙ্কটা করছে, ঠিক আছে? কোডের ভেতরে কিচ্ছু নেই। লাইক তুমি যদি কোডটাও দেখো, সিম্পল কোড, ব্যাস ব্যাপারটা কোথায় আছে? আমার এখানে বুটস্ট্র্যাপ মেনলি কাজ করে ক্লাস নেম দিয়ে, ঠিক আছে? কি করে ক্লাস নেম দিয়ে, সেটাই আমি এবার আসছি। তো এটা জাস্ট একটা সিম্পল ইয়ে ছিল। আমি আর একটা নিউ পেজ খুলে নিই, জাস্ট মিনিট। আমার লিঙ্কটা লাগবে, জাভাস্ক্রিপ্টের এখানে কোনো কাজ, তাও বেটার কপি করে নিও। বডিতে ফাইন। তো আমার পেজটা রেডি হয়ে গেছে, মানে যা যা ইম্পোর্ট করার আমি করে নিয়েছি। লাইক পাইথনে আমরা লাইব্রেরিজ ইম্পোর্ট করি, এখানে কি করলাম, কয়েকটা লিঙ্ক আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আমার আধা খাটনি বেঁচে গেল। আচ্ছা, নেক্সট আমাকে যেতে হবে, সেটা হলো, আচ্ছা, কম্পোনেন্টস এর ভেতরে একটা স্পেশাল বাটন পার্ট আছে। ফাইন। যদি ভিডিওটা দেখে থাকো, আমি ওখানে বাটন নিয়েও একটা পার্ট বলেছিলাম। তো যাই হোক, এখানে আমার রেডিমেড কয়েকটা বাটন দেয়া আছে, ঠিক আছে? এখানে বাটন গুলো দেখতে পাচ্ছ, অ্যান্ড প্রত্যেকটাই দেখো টাইপে বাটন, প্রত্যেকটা কিন্তু ক্লাসে আলাদা। লাইক বিটিএন, বিটিএন ড্যাশ প্রাইমারি, বিটিএন, বিটিএন ড্যাশ সেকেন্ডারি, সেকেন্ডারি বলতে এটা, বিটিএন, বিটিএন ড্যাশ সাকসেস, সাকসেস বলতে গ্রিন, বিটিএন ড্যাশ ডেঞ্জার, ডেঞ্জার। তো আমি ফার্স্ট এরটাই ফর এক্সাম্পল কপি করে নিচ্ছি, প্রাইমারি। ফাইন। অ্যান্ড এখানে বডির ভেতরে, আচ্ছা, এখানে ক্লাসটা স্পেশাল ক্লাস কেন? বিকজ এটা আমার এই লিঙ্কের সাথে রিলেটেড আছে। ফাইন। অ্যান্ড আমি ক্লাসের ভেতরে চেঞ্জ করলে কিন্তু আমার বাটনটাও চেঞ্জ হচ্ছে। আমি এটা করেই দেখিয়ে দিচ্ছি। ওপেন ইন ব্রাউজার। এখন ব্লু কালারের বাটন প্রাইমারি বাটন ছিল। ফর এক্সাম্পল, আমি এটাকে এবার চেঞ্জ করে ডেঞ্জার করছি, কিচ্ছুই না, ক্লাসের ভেতরে বিটিএন, বিটিএন ড্যাশটা সেমই আছে, এরপর ডেঞ্জার। ডেঞ্জারে আমার রেড কালারের বাটন ছিল, রেড। ফাইন। সাকসেসে আমার গ্রিন কালারের বাটন ছিল, সাকসেস, গ্রিন, ঠিক আছে? জাস্ট আমাদেরকে এখানে কি নিয়ে কাজ করতে হচ্ছে, ক্লাসটা, ক্লাসটা ডিফারেন্ট, আর কিছু না। আমার এই ক্লাসের মধ্যেই স্পেশালিটিটা আছে, এই ক্লাসটাই আমার বলে দিচ্ছে যে হ্যাঁ, এটা এরকম টাইপের হবে। ফাইন। এখানে আরো অনেক টাইপের বাটন আছে, তুমি যেটা চাও, যেরকম স্টাইলের চাও, কপি করে নিতে পারো। ফর এক্সাম্পল, আমি আর একটা দেখাচ্ছি। লাইক কোড এখানে তোমার কাছে পুরো রেডিমেড কোড আছে, জাস্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল, এই কোডটাই কপি করে নিলাম। ওয়েবসাইটটা এই যে অ্যাড হয়ে গেল। এবার তোমাকে এখানে যেরকম ভাবে তোমার নাম দরকার,
নামটা চেঞ্জ করে নাও। ফর এক্সাম্পল আমি বাটনের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট সিম্পল নেম দিয়ে দিলাম আমি কিছু। ফাইন। তো এখানে আবার দেখছো লাইক আমি যেটাই ক্লিক করছি সেটা একটুখানি ডিপ হয়ে থাকছে, যদি কেয়ারফুলি দেখতে পারো। ফাইন। এখানে ডিফারেন্ট টাইপস এর বাটন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ডিফারেন্ট টাইপস এর বাটন। এন্ড এখানে এজ গুলো দেখছো সুন্দরভাবে মেনটেন্ড আছে, স্টাইলস वगैरह এগুলো আগের থেকে ডিফাইন করা আছে ওই ক্লাসের ভেতরে, ঠিক আছে। যেমন এখানে ডিভ ক্লাস, ক্লাসটাই আমার স্পেশাল বাটন ড্যাশ গ্রুপ ড্যাশ টগল। তো একটা আমার বাটনের গ্রুপ আছে, আমি যখন যেটাই ক্লিক করব সেটা অন হয়ে থাকবে, ঠিক আছে, যেরকম সুইচ বলা যায়। তো সুইচ টগল হয়, মানে টগল বলতে আইদার অন নাহলে অফ। তো এখানেও সেরকমই কেস। এন্ড এখানে তুমি জাস্ট এই পেজটাতেই ট্রাই করে দেখতে পারো হ্যাঁ যে আমার বাটনটা এইভাবে কাজ করছে। তো এটা হচ্ছে স্পেশালিটি এই ওয়েবসাইটটার getbootstrap.com। আমি লিংকটা দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, তো এটা হলো আমাদের বাটনস নিয়ে কাজ। আরো এখানে আমরা যা যা করতে পারি, ফর এক্সাম্পল আচ্ছা হ্যাঁ, মেন যে পার্টটা ছিল, লাইক আমরা যে এখানে এই যে ছোট বড় করছি, টেক্সট গুলো দেখছো তো কিরকম ভাবে ছোট বড় হচ্ছে। ফাইন। এটা নোটিসেবল আছে। আমার ব্রাউজার ছোট বড় বড় করাতে আমার টেক্সট গুলো আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বা এক্সপ্যান্ড হচ্ছে। তো এই যে চেঞ্জটা হচ্ছে এটা কেন হচ্ছে, এটার জন্য বুটস্ট্র্যাপের আর একটা যেটা মেন কাজ আর মেন স্পেশালিটি বুটস্ট্র্যাপের, ঠিক আছে, এটা কি করে আমার পেজটাকে টোটাল 12টা ইকুয়াল পার্টসে ডিভাইড করে। কিভাবে ডিভাইড করে সেটা এবার আমি আসছি। জাস্ট আমি এই লিঙ্কটাই কপি করলাম, আর একটা আমি ওপেন করে নিই। অ্যান্ড লিঙ্কটা পেস্ট। ফাইন। এখানে আমি দুটো ডিভ বানাবো। আমি এখানে জাস্ট একটা র্যান্ডম ক্লাস অ্যাড করলাম, ঠিক আছে, এটার কিন্তু এই লিঙ্কের সাথে কোনো রিলেশন নেই আপাতত। আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে ওয়েবসাইটটা রেসপন্সিভ কি করে কাজ করছে, লাইক ছোট বড় যে জিনিসগুলো হচ্ছে কিসের বেসিসে হচ্ছে সেটাই আসছে এবার। ডিভ অ্যান্ড এখানটায় আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এখানে কোনো ক্লাস মেনশন করিনি, ঠিক আছে। নর্মালি একবার ওপেন করে নিই। ওকে, তিনটে খুবই পাশাপাশি হয়ে গেছে। ওকে, এটা স্টার্ট করার আগে আমি একটা জিনিস এক্সপ্লেন করে দিচ্ছি। লাইক বুটস্ট্র্যাপ কি করে, একটা তোমার যে ওয়েব পেজ আছে, সিম্পল ওয়েব পেজ,
এটাকে টোটাল 12টা পার্টসে ডিভাইড করে, ঠিক আছে, 12টা ইকুয়াল পার্টস। কিভাবে করে এবার সেটাই আমি আসছি। এখানে ফর এক্সাম্পল ওকে, এখন আমি সেভ করিনি। আগে আমার বাটনস গুলো খুব ক্লোজ ক্লোজ ছিল, ফাইন, এটা দেখতে পাচ্ছ। এরপর জাস্ট আমি ক্লাসের ভেতরে একটা জিনিস অ্যাড করলাম, COL-4, ঠিক আছে। এরপর চেঞ্জটা একবার দেখবে কি হলো জিনিসটা। আমি বললাম যে ফর এক্সাম্পল আমার পেজটা ধরো 12টা ব্লকের পেজ। আচ্ছা, আমি জাস্ট মিনিট, সব থেকে সিম্পল আমি এটাকে 12 বার করি, ক্লিয়ার হবে। 3 বার হয়ে গেছে, 6, 9, 12, ফাইন। সেম কোডটা আমি 12 বার লিখেছি। এই যে এখানটায় দেখো আমার পেজটা যেটা ডিভাইড করা আছে এখানে 12টা ইকুয়াল ডিভিশনস, 12টা কমপ্লিট হয়েছে একেবারে স্ক্রিনের মানে ব্রাউজারের আমার এন্ডে গিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্স্যাক্ট 12টা লোকেশন। এবার এটা কি করে বুঝছে যে মানে কি করে মানে কি বেসিসে ডিভাইড করেছে? অন দা বেসিস অফ কলাম, ঠিক আছে। এখানে এই 12টাকে তুমি কলাম হিসেবে ধরতে পারো। বাট স্টিল প্রবলেম এটা আছে যে ফর এক্সাম্পল আমি এটাকে ছোট করছি, আমার কিন্তু এগুলো আরো কি হলো, স্কুইজ হয়ে গেল, মানে চেপটে গেল সবকটা, ফাইন। স্টিল এটা কিন্তু সেই রেসপন্সিভনেসটা সাপোর্ট করছে না। অ্যান্ড মোর ওভার আমার কিন্তু এখানে 12টাই হতে পারে কলামে। এটাকে আমি এবার হালকা একটু মডিফাই করছি। এখানে আমার এতগুলো দরকার নেই, 3টেই থাক। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে এখানে এবার দুটো ডিভ আছে, একটার ভেতরে আমার 12টা ডিভিশনস আছে, আর একটার ভেতরে আমার 3টে ডিভিশন আছে। একটা জিনিস এখানে দেখো, এখানে কোল 1 এখানে এই 1 গুলোর যদি সাম করা হয় টোটাল কিন্তু 12 দাঁড়াচ্ছে, ঠিক আছে। মানে আমার পেজের 12টা ব্লকস এর মধ্যে 12টা ব্লকসই কনজিউম হয়েছে, 12টা কলামই কনজিউম হয়েছে। এখানেও সেম কনজিউম হয়েছে 4-4 হিসেবে। মানে এখানে দেখতে পারো এই 4টেকে নিয়ে আমার একটা ব্লক, এই পরেরটা 4টেকে নিয়ে আমার আর একটা ব্লক, পরের 4টেকে নিয়ে আমার আর একটা ব্লক। আমি যদি কোনোটা এবার নাম্বার চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে লাস্টের ব্লকটা আমার 4টে নয় 3টে থাকবে, ফাইন। তো কি হবে, 4, 4, 8 আর এখানে 3, 11, 11 হিসেব হচ্ছে। তো এখানে লাস্ট আমার একটা ব্লক ফ্রি হয়ে যাবে, ফাইন। কলের এই হিসেবটা বুঝলে কলামের, এটা তো হলো আমার 12র ভেতরে যখন হিসেব আছে। এবার নাও সাপোজ আমি লাস্টে এটাকে বললাম যে আমার এটা 3 নয়, আমি এটাকে 6 করব। তো হিসেবে কত দাঁড়াচ্ছে, 4, 4, 8 আর 6-এ 14, ফাইন। তো একটা পেজে 12টাই কলাম হতে পারে। এবার আমি এখানে পাস করেছি 14-এর হিসেব। তো এবার কি করবে বুটস্ট্র্যাপ, এবার কি করবে, লাইক এই 4, 4 এই দুটোকে সেম লাইনে রাখবে। এবার যেহেতু এখানটায় হিসেব বেশি হয়ে যাচ্ছে, এটাকে নেক্সট লাইনে পাস করিয়ে দেবে। দেখে নাও, 4, 4, দেন পরেরটাই আমার 6 নেক্সট লাইনে। বাট স্টিল কি আমার ওয়েবসাইট রেসপন্সিভ আছে? মানে আমি এটাকে ছোট করছি, স্টিল আমার ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ হয়নি। রেসপন্সিভ বলতে লাইক ফর এক্সাম্পল আমার যখন একেবারে মোবাইল ভিউয়ে চলে আসবে তখন কি হবে, ডেস্কটপ ভিউয়ে কি হবে, এই জিনিসটা এখনো আমরা পাস করিনি। তো এটার জন্য আমাকে আরেকটা জিনিস পাস করতে হবে এখানে। এবার আমি এটাতেই মডিফাই করছি, কল, দেন ফর এক্সাম্পল large-12, কল
ড্যাশ এলজি ড্যাশ 12 এলজি ড্যাশ 12। এখানটায় এলজি বলতে 12, সরি, এলজি বলতে লার্জ, ঠিক আছে। লার্জ বলতে লাইক যেগুলো আমরা ডেস্কটপ আর নর্মাল ল্যাপটপের স্ক্রিন। তো আমার যখন ফুল স্ক্রিনে ভিউ হবে জিনিসটা, তখন এটা 12টা ব্লক কনজিউম করবে, ঠিক আছে। মানে ফার্স্ট এরটাই আমার 12টা ব্লক কনজিউম করবে, সেকেন্ড এরটাও আমার 12টা ব্লক, থার্ড এরটাও 12টা ব্লক। তো বাই ডিফল্ট আমার এখানে 3টে লাইনে এবারে এগুলো ডিসপ্লে করবে। দেখে নাও একবার আউটপুটটা, বিকজ আমি বলেছি আমার যখন ব্রাউজারটা লার্জ হবে তখন আমার 3টে ব্লকে থাকবে। এবার আমি এখানটা একটুখানি মডিফাই করছি। আচ্ছা, এই যে লার্জ, স্মল, মিডিয়াম, এখানে 3টে পার্ট হয়। এবার এটা কিসের বেসিসে ডিফাইন করা হয়? লাইক গ্রেটার দ্যান 75%। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার 75% ভিউ, দিস ইজ 50% ভিউ, দিস ইজ মানে তোমার যে স্ক্রিনটা আছে এটাকে টোটাল 4টে ভাগে ডিভাইড করো, 0 to 25, 25 to 50 অ্যান্ড সরি 25 to 75 অ্যান্ড লাস্ট হচ্ছে 75 to 100, 3টে পার্টে। তো আমার এটা যেটা ডিফাইন করা আছে এটা আমার লার্জ পার্টে আছে। এরপর আমাকে মিড আর স্মল, মানে যখন আমি এটাকে ছোট করব তখন কিরম হবে, যখন আরো স্মল করব তখন কিরম হবে, সেটা ডিফাইন করতে হবে। তো ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা পাস করলাম, কল ড্যাশ এমডি ড্যাশ, ফর এক্সাম্পল এখানে 6। যখন এটা মিডিয়ামে হবে, ফার্স্ট এরটা 6 ব্লকস কনজিউম করবে, পরেরটাই আমি দিলাম 3, নেক্সট এরটাই আচ্ছা। এবার এখানে মিডিয়ামের ভেতরে দেখো আমি কিন্তু হিসেবটা 12 দিয়েছি। তো এটা আমার যখন আমি এটাকে সাইজটা ছোট করব আমার কিন্তু একটাই লাইনে পুরোটা চলে আসবে। কিরকম দেখে নাও, রেসপন্সিভনেসটা এবার আমি অ্যাড করছি, এটাকে আমি ছোট করছি। আফটার 70, মানে দেখবে যেই 75% অফ মাই স্ক্রিন ক্রস হবে এটা এবার একটা লাইনে চলে আসবে। ফাইন, এই জিনিসটা ক্লিয়ার হলো? যখন আমার লার্জ আছে আমার কিন্তু প্রত্যেকটা 12টা ব্লক কনজিউম করছে। যখন আমি এটাকে মিডিয়ামের ক্যাটাগরিতে আনলাম, মানে সাইজটাকে ছোট করে মিডিয়াম আনছি, মানে লেস দ্যান 75%, তখন এটা আমার একটা লাইনে চলে আসলো। বিকজ আমি এখানে হিসেবটা কি দিয়েছিলাম, কল মিডিয়াম 6, তো আমার ব্লক 1 যেটা আছে এটা আমার 6টা ব্লক কনজিউম করেছে, সেকেন্ড ব্লক দুটো 3 আর ফর এক্সাম্পল আমি আরেকটাকে এটাকে 1 করে দিচ্ছি, আরো ক্লিয়ার হবে যে কোনটা কি ব্লক। বেটার হতো রিনেমই যদি করে দিতাম। হ্যাঁ, তো জেনারেলি লার্জ ভিউতে 12 12 12, মিডিয়ামে আনলাম 6 3 অ্যান্ড 1। এবার স্মল করছি, স্মলে যেহেতু আমি কিছু স্পেসিফাই করিনি, তো যেহেতু আমার লার্জে যেটা স্পেসিফাই করা ছিল ওটাই আমার ডিফল্ট হিসেবে নিয়ে নেবে। তো আমাকে স্মলের জন্য স্পেসিফাই করতে হবে যে আমি যখন এটাকে স্মল করব তখন কি হবে, ঠিক আছে। তো আর একটা আমাকে দিতে হবে কল ড্যাশ এস এম ড্যাশ, ফর এক্সাম্পল স্মলে গেলে 3, কল ড্যাশ এস এম ড্যাশ 3 অ্যান্ড এখানটায়ও কল ড্যাশ এস এম ড্যাশ 3। এবার আমি স্মলেরটাও স্পেসিফাই করে দিয়েছি, জাস্ট আ মিনিট। লার্জ এরকম ছিল, মিডিয়াম অ্যান্ড স্মলে আমি স্পেসিফাই করেছি 3 3 3, অর ফর এক্সাম্পল 3, এটাকে 2 থাক, এটা 5 থাক, 5 3 2 অ্যান্ড 5। এরপর যেই স্মলে গেল 3 2 আর 5 হিসেব। ফাইন, তো আমি যখনই এরকম ব্রাউজারটাকে সাইজটা চেঞ্জ করছি এটা কিন্তু অটোমেটিক্যালি সেই হিসেবে বক্সগুলোকে আমার ফিক্স করে নিচ্ছে। বাট স্টিল ওপরেরটা দেখো, ওপরের গুলোই কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না, বিকজ আমি ওখানে
লার্জ স্মল মিডিয়াম কিচ্ছু আমি প্রপার্টি স্পেসিফাই করিনি। এটা জাস্ট আমার এখানটায় হচ্ছে কেন কি আমি এখানে স্পেসিফাই করেছি। তো ফর এক্সাম্পল আমি আর একটা ওয়েবসাইট দেখাচ্ছি, লাইক রিসেন্টলি আমি এটাইও কাজ করছিলাম। সরি, ওকে, এই কোম্পানির ওয়েবসাইটটায় আমি কাজ করেছিলাম অ্যাকচুয়ালি। জাস্ট মিনিট, হ্যাঁ আচ্ছা এটাইও পরে আসছি আমি। আমার একটা ওয়েবসাইট তোমাদেরকে দেখিয়েছিলাম, জিনিসটা যদি মনে থাকে, ওয়াইল্ড লাইফের এই এক্সাম্পলটাই, ফাইন। এটাই আমি একটু পরে তোমাকে সোর্স কোডটাও দেখাচ্ছি, আজকে এই প্রজেক্টটা আমি দেখাবো তোমাকে করে পুরো। তো এখানটা দেখো আমি ব্রাউজারের সাইজটা ছোট করছি, ফাইন। যখন একেবারে ছোট করে দিলাম এটা কিন্তু লাইনে পুরোটা চলে আসলো। এটাকে বলা হচ্ছে রেসপন্সিভনেস অফ আ ওয়েবসাইট। অর ইভেন তুমি এটাকে নিজের মোবাইলেও ট্রাই করে দেখতে পারো, আমি লিঙ্কটা তোমাকে এখানে দিচ্ছি। আর কোথায় দেবো বলো, হোয়াটসঅ্যাপে দেবো না এখানে দেবো জুমে? একবার মোবাইলে ওপেন করে দেখো লিঙ্কটা, কোথায় দেবো বলো? লাইক এটা আমার ল্যাপটপে এই ভিউয়ে আসছে, এটা গ্লোবালি হোস্ট করা আছে, ঠিক আছে? তো এটা একবার তুমি এবার মোবাইলে ওপেন করে দেখো, দেন ডিফারেন্সটা তুমি নিজে বুঝতে পারবে। জাস্ট আ মিনিট, কি ছিল? জাস্ট আ মিনিট, জিনিসটা খুঁজতে হবে, আমি কাকে যেন পাঠিয়েছিলাম। কোডাফিক্স, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ওর সব থেকে বেস্ট লিঙ্কটা ছোটই আছে, এখান থেকে একটুখানি মোবাইলে টাইপ করে নাও, বিকজ আমি খুঁজে পাচ্ছি না এটা আমি কাকে পাঠিয়েছিলাম। একবার মোবাইলে ভিউটা ওপেন করে দেখো। ওকে, পেয়েছি। হুম, গ্রুপে পাঠিয়েছি, একবার দেখো। হ্যাঁ, বাট একটা জিনিস দেখবে, মোবাইলে কিন্তু আমার মাউস জিনিসটা হয় না, ঠিক আছে? তো হোভার এফেক্টটা ওখানে সেইভাবে কাজ করবে না। কখন কাজ করবে? লাইক সাপোজ তুমি যদি ইমেজটার উপরে ক্লিক করো, ইমেজটা তখন গিয়ে জুম হবে, ঠিক আছে? এটা আমার তখনই কাজ করবে। একবার ওয়েবসাইটটা দেখো আর দেখে আমাকে একবার বলো। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়েছি, দেখো। ওকে, ফাইন। তো মোবাইলে আলাদা ভিউ আসছে আর ল্যাপটপে আলাদা ভিউ আসছে, তাই তো? এই কাজটাই করছে আমার বুটস্ট্র্যাপ। বাট এবার যদি আমি ওয়েবসাইটের সোর্স কোডটা তোমাকে দেখাই, এটার সোর্স কোডটা একবার একটুখানি দেখবে। আচ্ছা এটা ছাড়ো, আমি একেবারে বানিয়ে দেখাবো জিনিসটা, আদারওয়াইজ ক্লিয়ার হবে না। আচ্ছা, তো কলামের কনসেপ্টটা ক্লিয়ার আছে কি? কলামের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এরকম ওয়েবসাইটে তুমি আরামসে কাজ করতে পারবে। আচ্ছা, আমার এটাই, যদিও আমি কোনো কলামের কনসেপ্ট ইউজ করিনি, বাট স্টিল এই ওয়েবসাইটটাতেই আসছি আমি এবার, বিকজ বুটস্ট্র্যাপে তোমার এই রেসপন্সিভনেস আর এগুলোরই কাজ আছে। আর ওই getbootstrap.com, আচ্ছা আর একটা আমি রেডিমেড সিম্পল ওয়েবসাইট কিছু সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি এই প্রজেক্টটাই আসছি। হুম,
ওকে, এখানে আর একটা পার্ট আছে এক্সাম্পলস, ঠিক আছে, যেখানে তুমি রেডিমেড ওয়েবসাইট পুরো পেয়ে যাবে। লাইক এখানে দেখতেই পারছো অনেকগুলো ওয়েবসাইটের আমার দেয়া আছে, লাইক কোনটা কিরকম কাজের জন্য। ফর এক্সাম্পল অ্যালবাম যদি ক্রিয়েট করতে চাও এই লেআউটটা ইউজ করতে পারো, ফর প্রাইজিং, ঠিক আছে, এই লেআউটটা ইউজ করতে পারো, ফর চেক আউট, প্রোডাক্ট চেক আউট, এই লেআউটটা। দেন এখানে একটা আছে আমার, হ্যাঁ, প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য। লাইক ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টেরটাই নিচ্ছি। আচ্ছা, এখানে যে ওয়েবসাইটটা ওপেন হলো, লাইক এরকমই আমি একটা ওয়েবসাইট আমি বিল্ড করতে চাই, ঠিক আছে। এখানে বাকি জিনিসগুলো ব্ল্যাঙ্ক আছে বিকজ এরা টেমপ্লেটটা ফ্রিতে দিয়েছে আমাদের ইউজ করার জন্য, ঠিক আছে। তো ওয়েব ডেভেলপমেন্টে বেসিক্যালি যেতে গেলে লাইক স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট লোকেরা খুবই কমই বানায়। তোমাকে আগের দিনও বলেছিলাম যে আমারই একজন চেনা জানা একটা ওয়েবসাইট বানিয়েছে, বাট ওখানে লেখা ছিল যে ফ্রম freehtml5.com or এরকম একটা জায়গা থেকে কপি করেছে। তো এরকম জিনিস অনেক অ্যাভেলেবেল আছে। তো সেরকমই একটা রেডিমেড জিনিস এবার আমরা ইউজ করব। জাস্ট 1 মিনিট দাঁড়া। ওকে ফাইন। তো এটাকে আমি কি করতে পারি, সো পেজ সোর্স করলাম এন্ড পেজ সোর্সটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এটাও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বাই ডিফল্ট একটা রেসপন্সিভ ওয়েবসাইট। আমি যেরকম যেরকম আমার মানে উইন্ডোটা ছোট বড় করছি সেই হিসেবে কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ফাইন। তো এটাও একটা বাই ডিফল্ট রেসপন্সিভ ওয়েবসাইট যেটা অলরেডি তৈরি আছে, মানে আমাদের ইউজ করার জন্য এটা দেয়া আছে। আমি জাস্ট কপি করে নিচ্ছি পুরো জিনিসটা, কোডটা এখানে, সরি। ওকে, আচ্ছা, এবার একটা কথা, আমি কিন্তু পুরো কোডটা পেজ সোর্স থেকে কপি করলাম, ঠিক আছে। বাট সবসময় কিন্তু এরকম হবে না যে পেজ সোর্স আমি কপি করছি বললেই আমার সেম ওয়েবসাইট আসবে, এরকম কোনো মানে আছে। লাইক পেজ সোর্সটা আমি পুরোটা কপি করে নিলাম, ফাইন। আচ্ছা, সেভ করি। এবার এটাকে আমি ওপেন ইন ব্রাউজার করছি। আমার কি ওরকম ওয়েবসাইট এলো? আসেনি। এবার ব্যাপারটা কেন হয়েছে? ফাইন। এই ওয়েবসাইটটা বরং আরো দেখতে বাজে লাগছে, আমি যেটা আগে খুলেছিলাম এটা তাও দেখতে সুন্দর লাগছিল, এবার পুরো পেজ সোর্সটা কপিও করলাম, তো এরকম কেন এলো না? সেটার জন্য একটা যেটা মেন ব্যাপার হচ্ছে, এরা কি করেছে, বুটস্ট্র্যাপ, সিএসএস এগুলো এখানে আলাদা করে এরা ইম্পোর্ট করেছে। ফাইন। তো আমি জাস্ট কি করব, বুটস্ট্র্যাপের আমার সিডিএন যেটা ছিল, আমাকে একটা কাজ করতে হবে, লিঙ্কগুলো কপি করে নিতে হবে এন্ড যেটা যার জায়গায় প্লেস করে দেব, লাইক ফাইন। আর জাভাস্ক্রিপ্টেরটাও এখানে কপি করে নিই। ওকে, এবার আমার যে ওয়েবসাইটটা ছিল, হ্যাঁ এই ওয়েবসাইটটা ছিল আগে লেআউট, আমি জাস্ট বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো কপি করে নিলাম। নেক্সট, এবার রিফ্রেশ করি, ফাইন, আগের মতো চলে এলো। তো বুটস্ট্র্যাপের লিঙ্কটা, এটা একটা হ্যাবিট করে দাও যে যখনই এবার থেকে এইচটিএমএল পেজ ওপেন করবে বুটস্ট্র্যাপের লিঙ্কটা কপি করতে হবে, সিএসএসটা হেড ট্যাগের ভেতরে এন্ড জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি এন্ড আর একটা যেটা ছিল, এই তিনটে লিঙ্ক বডি ট্যাগের একেবারে এন্ডে, ঠিক আছে, বিকজ জাভাস্ক্রিপ্টের কাজগুলো
বা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগটা ওয়েবসাইটের সব থেকে এন্ডের দিকে থাকাই বেটার, ঠিক আছে। অ্যান্ড মোর ওভার এখানে এটা, ওকে জাস্ট আ মিনিট, ফ্লেক্স রো, এমডি রো, এই যে যেমন এখানেও একটা দেখতে পাচ্ছ, লাইক div ক্লাস কল md5 plg 5 এরকম ভাবে লাইক div ট্যাগ গুলোই দেয়া আছে আমার, যে কখন সাইজটা কিরকম ভাবে মেনটেন করতে হবে। অ্যান্ড এটা ছিল রেডিমেড জিনিস কপি করা। এরপর আমি আসছি আমাদের প্রজেক্ট যেটা ছিল সেটাই, লাইক ফর এক্সাম্পল এই ওয়াইল্ড লাইফের এইটা। তো এটা কি করতে পারি আমি, এটা বানাতেও বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট আমার 3টে লিঙ্ক, কোথায় গেল, bootstrap 2 get bootstrap, হ্যাঁ ফাইন। wildlife and ওকে। তো এটার জন্য যেটা করব, এই পেজটা খোলা থাক আমার। ফার্স্ট অফ অল আমি এখানে কি করেছি, আমার একটা টেক্সট আছে লাইফ অফ দ্য ওয়াইল্ড, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে একটা হেড ট্যাগ নিয়ে নেব, ফর এক্সাম্পল h1, অ্যান্ড এখানে একটা টেক্সট থাকলো। নেক্সট এখানে আমার যেটা আছে, ছবিগুলো দেখছো সবকটা সেন্টারে আছে, ফাইন, ওয়েবসাইটের পুরো পেজের মাঝামাঝি আছে। তো এখানে আমি আর একটা জিনিস করব, একটা সেন্টার ট্যাগ ওপেন করে নেব। এবার আমার ছবিগুলোর জন্য যা কাজ হবে সেন্টার ট্যাগের ভেতরে হবে। h1 ট্যাগটাও চাইলে সেন্টারে দিয়ে দিতে পারতে, তাহলে এটা মাঝখানে চলে আসতো। যাই হোক, আমি অনেকটা এরকমই বানানোর চেষ্টা করছি। আচ্ছা, সেন্টার ট্যাগের ভেতরে আমার কি আছে, জাস্ট 6টা ইমেজ, ফাইন। তো ইমেজ অ্যাড করার জন্য img src ইকুয়াল টু, আচ্ছা এটার জন্য এবার আমার 6টা ইমেজ খুঁজতে হবে। wildlife images, আচ্ছা আমি একই ইমেজ 6বার কপি করে নিলাম, ঠিক আছে, বিকজ আমি এটা জাস্ট ডেমো পারপাসে দেখাচ্ছি। এটাকে তুমি নিজের মতো মডিফাই করে নিও। আচ্ছা, সেভ করে এবার এটাকে আমি ওপেন ইন ব্রাউজার করে দেখি। জাস্ট আ মিনিট, ও সরি, ইমেজের লিংকটা কপি ইমেজ অ্যাড্রেস করতে হতো, সরি সরি। আচ্ছা, তো ফার্স্ট অ্যান্ড মেন থিং আমার বডিতে যেটা আছে,
লাইক দুটো ওয়েবসাইট আমি পাশাপাশি রাখি, কম্পেয়ার করতে সুবিধা হবে। ফাইন, এই ওয়েবসাইটের বডিটা কি আছে, এখানে 6টা ইমেজ আছে পাশাপাশি, অ্যান্ড বেশ সুন্দর লাগছে দেখতে। বাট এখানে আমার যেটা বানালাম আমি, সুন্দর লাগছে, লাইক সবকটা পর হয়ে গেছে, ইভেন একটু গ্যাপও নেই, কিছুই নেই। তো এরপর আমাকে যে স্টাইলিং পার্টটাই আসতে হবে, মানে এটা আমার বডির কাজটা হয়ে গেল, নেক্সট আমাকে এবার স্টাইল পার্টে আসতে হবে। এন্ড এটা খুবই সিম্পল শর্টের মধ্যে এই ওয়েবসাইটটা আমি বানিয়েছি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের পার্টটা এখানে যদিও লাগবে না, আমি সরিয়ে দিলাম, বিকজ যতটা সিম্পল এটা বানানো যায়। ঠিক আছে, সেন্টারের কাজ আমার ওভার। নেক্সট হচ্ছে আমাকে যেটা করতে হবে, আচ্ছা সেকেন্ড জিনিস, আমার এখানে ইমেজগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো ইমেজগুলো আমাকে রিসাইজ করতে হবে। তো এটার জন্য আমি যেটা করতে পারি, হয় আমাকে প্রত্যেকটা সাইডে উইডথ হাইট মেনশন করতে হবে, অর এটাই আমার খাটনি আছে, বিকজ যতবার আমার ইমেজটা রিপিট হয়েছে, আমার যদি 6বার ইমেজটা থাকে, তো 6বারই আমাকে লাইক উইডথ হাইট মেনশন করতে হবে। তো সব থেকে বেটার কি, আমি একটা স্টাইল ট্যাগ এখানে ওপেন করে নিই। স্টাইল ট্যাগের ভেতরে আমি ডাইরেক্টলি ইমেজ, যে কটা এবার আমার ওয়েবসাইটে ইমেজ আছে সবকটাই একসাথে আমি স্টাইল অ্যাড করে দেবো। কি স্টাইল হবে, লাইক ফর এক্সাম্পল আমি উইডথ দিলাম 300 px, অ্যান্ড একটা হাইট দিয়ে দিই ফর এক্সাম্পল 230 px। ওকে, এবার একবার ওয়েবসাইটটাকে দেখি। ফাইন, পাশাপাশি এলো, কিন্তু একটা লাইনে আমার 4টে, পরের লাইনে 2টো, অ্যান্ড ওয়েবসাইটটা রেসপন্সিভ আছে। ফাইন, রেসপন্সিভনেসটা আগে থেকেই কিন্তু আছে। বাট কথাটা হচ্ছে, আমার ফুল স্ক্রিন ভিউয়ে যেটা আছে আমার এখানে অরিজিনাল ওয়েবসাইটটাই, এটা আমার অরিজিনাল ওয়েবসাইট, ঠিক আছে, এটার সাথে কম্পেয়ার করে আমি ওখানটায় কাজ করছি। এটাই আমার অরিজিনাল ওয়েবসাইটে কি আছে ভালো করে দেখো, ইমেজগুলোর মাঝখানে গ্যাপ মেনটেন আছে, ইমেজগুলোর একটা সুন্দর শ্যাডো আছে, অ্যান্ড মোর ওভার একটা বর্ডার আছে। ফাইন, তো এটা আমাকে অ্যাড করতে হবে। অ্যান্ড সব থেকে বড় কথা, এখানে একটা লাইন, মানে দুটো লাইনেই 3টে করে ছবি আছে, তো সেটাও আমাকে করতে হবে। একটা সিম্পল জিনিস আমি এখানে যেটা করতে পারি, বিআর ট্যাগ, লাইন ব্রেক। এবার দেখি 3টে চলে আসলো, বাট স্টিল প্রবলেমটা এটা হয়ে গেছে যে এগুলোর মাঝখানে স্পেস নেই আমার। তো আমি একটা সিম্পলি এখানে %nbsp, যদি এটা শুনে থাকো, লাইন স্পেস অ্যাড করার জন্য ইউজ করা হয়। জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি, %nbsp 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 %nbsp। আচ্ছা, ইমেজগুলোর মাঝে মাঝে গ্যাপ তো হয়ে গেল, বাট এই দুটো ইমেজের মাঝখানে এখনো গ্যাপ হয়নি, তো এটার জন্য আমাকে আর একটা বিআর ট্যাগ আমি ইউজ করে নিচ্ছি। হুম, একটুখানি বেশি হয়ে গেছে, অড লাগছে। হ্যাঁ, ইমেজগুলো এবার সাজানো তো হয়ে গেছে, বাট এখানে আমার কি ছিল, লাইক প্রত্যেকটার উপরে এবার মাউস নিয়ে গেলে একটা এফেক্ট হচ্ছে। ঠিক আছে, আমরা অ্যানিমেশনে দেখেছিলাম হোভার এফেক্ট, ঠিক আছে, তো মাউস যখন নিয়ে যাবো এটার উপরে একটা এফেক্ট হবে। অ্যান্ড যদি ট্রানজিশন, মানে সিএসএস এ আমরা একটা পার্ট করেছিলাম না, অ্যানিমেশন, একটা ট্রানজিশন অ্যাড করা, তো সেটা আমি করব এবার। অ্যান্ড এখানে আরো কয়েকটা আমি প্রপার্টি অ্যাড করছি, ফর এক্সাম্পল ট্রানজিশন যেটা হবে সেটা আমার 1 সেকেন্ডের হবে, ট্রানজিশনের ডিউরেশন, অ্যান্ড সব কটার উপরেই, সো এখানে অল স্পেস 1s।
box shadow and 4px and 4px। একবার দেখে নিই আমার যে ওয়েবসাইটটা। ফাইন, একটা হালকা একটা শ্যাডো এসছে দেখতে পাচ্ছ, মানে বেশ মনে হচ্ছে ইমেজটা 3D। ফাইন, আচ্ছা বক্স শ্যাডো হয়ে গেল। একটা আমি বর্ডার অ্যাড করে দিচ্ছি, px সলিড অ্যান্ড আর একটা প্যাডিং। ফর এক্সাম্পল আমি একটা ডিফল্ট প্যাডিং 12px 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 12px। ওকে, হ্যাঁ, তো আমার এবার বর্ডারও অ্যাড হয়ে গেল, এবার যথেষ্ট দেখতে সুন্দর লাগছে। নেক্সট হচ্ছে এবার আমাদের এটাই অ্যানিমেশনের কাজটা দিতে হবে, যে মাউস হোভার করলে তখন কি হবে। তো ইমেজ হোভার ট্রান্সফর্ম, অ্যান্ড ট্রান্সফর্মে কি হবে, এটা যেহেতু সাইজে বড় হচ্ছে, ঠিক আছে, তো আমি এখানে স্কেল, আমরা স্কেল এক্স বা স্কেল ওয়াই করেছিলাম, তো সেটা একটা অ্যাক্সিসে স্কেল হচ্ছিল, বাট এখানটায় নর্মাল যে ইমেজটা আছে ওটা স্কেল হয়ে 1 ফর এক্সাম্পল 1 টাইমস বড় হয়ে যাবে। এবার চেঞ্জটা দেখো, রিফ্রেশ করি, ফাইন। তো আমাদের এখানে এই পার্টটাও হয়ে গেল, অ্যান্ড মোর ওভার আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভও, লাইক আমি ছোট করছি এটাকে, ফাইন, মিডিয়াম অ্যান্ড স্মলে এরকম। আচ্ছা, নেক্সট আমি এখানটায় আর যেটা যেটা করেছি সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করেছি, অ্যান্ড h1 ট্যাগে একটা স্টাইল আছে, অ্যান্ড এখানটা একটা আন্ডারলাইন। আর তো এই স্টাইলিং পার্টটায় আমি যাচ্ছি না, এখানে আর একটা ছোট জিনিস আমি দেখাতে চাইবো, লাইক ওয়েবসাইটটা যখন লোড হবে সেটা একটুখানি খেয়াল করবে। আমার এই লেখাটা কিন্তু নিচের থেকে উঠলো, একবার আমি রিফ্রেশ করছি, ভালো করে দেখবে লাইফ অফ দ্য ওয়াইল্ড লেখাটা। আচ্ছা ওয়েট, আমি এটাকে ফুল স্ক্রিন করি। এখানে আমার মেড বাই অঙ্কিত প্রামাণিক এটা একটা আছে, অ্যান্ড লাইফ অফ দ্য ওয়াইল্ড। পেজটাকে আমি রিফ্রেশ করবো, এই দুটো জিনিস এক একবার করে খেয়াল করবে। একবার আমি করছি লাইফ অফ দ্য ওয়াইল্ডটা দেখো, একবার আমি করছি মেড বাই ওইটা একবার দেখো। তো লাইফ অফ দ্য ওয়াইল্ড লেখাটা নিচের থেকে উঠলো, অ্যান্ড এবার এই মেড বাইটা দেখবে বাউন্সিং মতো একটা এফেক্ট এসছিল। তো এই যে লেখার উপরে যে এফেক্ট গুলো এসছে, এগুলো এবার কি করে অ্যাড করব, এটার জন্য আমি আর একটা ওয়েবসাইটের কথা একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে animate.css। animate.css একটা ওয়েবসাইট আছে, এখানেও দেখবে যখন পেজটা রিলোড হবে এই লেখাটা পেছন থেকে বাউন্স করে আসলো, ঠিক আছে। তো এখানে কি হয়, আমরা একটা টেক্সটকে অ্যানিমেশন দিতে পারি। ফর এক্সাম্পল কিরকম, লাইক ফর এক্সাম্পল আমি এই স্টাইলটাই আমি কপি করতে চাই, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, জাস্ট সিম্পল এই লিঙ্ক ট্যাগটা, আবার এখানে একটা লিঙ্ক ট্যাগ আছে, এটাকে তোমার হেড ট্যাগের ভিতরে কপি করতে হবে, ঠিক আছে। এখানে আর একটা আমার হেড লিঙ্ক ট্যাগ এসে গেল, যেটা আমার animate.css এর, ফাইন। এরপর আমাকে কি কোথায় চেঞ্জ করতে হবে, এখানে দেখবে বেসিক ইউসেজ কিভাবে ইউজ করতে হবে সেটাও লেখা আছে, লাইক h1 এর ভেতরে আমাকে ক্লাসটা মেনশন করতে হবে, যেমন এখানে ক্লাস অ্যানিমেট ড্যাশ ড্যাশ অ্যানিমেটেড, অ্যান্ড এখানে অ্যানিমেট আন্ডারস্কোর আন্ডারস্কোর বাউন্স। তো এটা আমি জাস্ট অ্যাড করে দেখাচ্ছি, আমার h1 টেক্সটের পাশে ক্লাসের মানে h1 ট্যাগের ভেতরেই এটা আমাকে স্পেসিফাই করতে হবে, কপি করা হয়নি। সেভ করলাম, এন্ড এবার আমার এই ওয়াইল্ড লাইফ পেজটায় দেখবে লাইফ অফ দ্য ওয়াইল্ড টেক্সটটা
বাউন্স করলো? এত কে টেক্সট করে? জাস্ট আ মিনিট। হ্যাঁ, আর লাস্ট, আচ্ছা animate.css এটার কাজটা বুঝতে পেরেছো, লাইক কি করে আমরা করলাম? নাকি আরেকটা এক্সাম্পল নিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। লাস্টে এটার পরে আরেকটা আমি এক্সাম্পল, এখানে একটা h4 ট্যাগ নিই and made by অঙ্কিত প্রামাণিক ফর এক্সাম্পল, and এখানটায় আমি আর একটা অন্য স্টাইল অ্যাড করছি, লাইক ফর এক্সাম্পল স্টাইলগুলো এখানে দেয়া আছে, একটা রাবার ব্যান্ড স্টাইল আছে, তো রাবার ব্যান্ড স্টাইলটাই ক্লিক করলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে পাশ থেকে এটা কপি করে নেবে, কপি ক্লাস নেম টু ক্লিপবোর্ড, ঠিক আছে। নেক্সট তোমাকে এখানে যেটা করতে হবে, h4 এর ভেতরে ক্লাস ইকুয়াল টু অ্যানিমেট আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যানিমেটেড, এই পার্টটা সেমই থাকবে। দেন তারপর তুমি যেটা কপি করেছো অ্যানিমেট আন্ডারস্কোর আন্ডারস্কোর রাবার ব্যান্ড, এটা পেস্ট করে দিতে হবে। দেন সেভ। এবার আমার ওয়েবসাইটটাই দেখো, মেড বাইটা দেখলে? ফাইন, এটা ক্লিয়ার হয়েছে? লাইক animate.css আমরা কি করে একটা টেক্সটকেও অ্যানিমেট করতে পারছি। অ্যান্ড ফাইনালি একটা আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, আমি আর বেশি এখানে স্টাইলিং এর উপরে গেলাম না, জাস্ট একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে, মানে যাতে করে এই ব্যাকগ্রাউন্ডটা এরকম একটা কিছু আসে। তো ফর এক্সাম্পল একটা বড় ইমেজ দরকার আমার, 960, ফাইন, কপি ইমেজ অ্যাড্রেস, অ্যান্ড এখানে আমার এটা বডিতে হবে, তো আমার একটা বডি ট্যাগ লাগবে, ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ, অ্যান্ড এটার ভেতরে ইউআরএল, ডাবল কোটসের ভেতরে আমার লিঙ্কটা, ফাইন। অ্যান্ড এবার আমার ওয়াইল্ড লাইফের যে পেজটা ছিল, ফাইন, এরকম একটা ওয়েব পেজ, ডিফল্ট ওয়েব পেজ এসে গেল। এবার এটাকে তুমি নিজের মতো মডিফাই করতে পারো, আমি লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আজকের ক্লাসের জন্য এতটাই থাক, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা যদি হয় ব্যাকএন্ডের ওপরে কি করে কাজ করতে হয়, অ্যান্ড মোর ওভার একটা ওয়েবসাইট কি করে হোস্ট করতে হয়, ঠিক আছে। লাইক আমার যে ওয়েবসাইটটা তুমি দেখলে ওটা কিন্তু হোস্ট করা, মানে এতক্ষণ আমরা যে ওয়েবসাইট আমরা যেগুলো এতক্ষণ ক্রিয়েট করলাম HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে, এই ফাইলগুলো কিন্তু আমাদের নিজেদের মেশিনে আছে, ঠিক আছে। যেমন তুমি এখানে দেখতে পারো ব্রাউজারের এখানটায় লেখা আছে ফাইল কোলন //user/ankit/desktop, মানে কোন ফোল্ডারের ভিতরে আমার ফাইলটা আছে পুরোটা দেখাচ্ছে, .html। এই ফাইলটা কিন্তু এখন তোমার মেশিনে নেই, মানে তুমি যদি এই লিঙ্কটা কপি করে নিজের মেশিনে লেখো, এই ওয়েবসাইটটা কিন্তু তুমি পাবে না। বাট আমার এই যে ওয়াইল্ড লাইফের এই যে ওয়েবসাইটটা আছে, যে লিঙ্কটা আমি তোমাকে শেয়ার করলাম, এটা কিন্তু হোস্ট করা আছে, তাই জন্য এই লিঙ্কটা ওপেন যে কেউ করতে পারবে, তুমিও করতে পারবে, তোমার কোনো ফ্রেন্ডকে দিলে সেও ওপেন করতে পারবে। তো একটা ওয়েবসাইট কি করে হোস্ট করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। মোর ওভার হোস্ট করারও অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন আমি এটা গিটহাবে হোস্ট করেছি, তো গিটহাবে ফ্রি অফ কস্টে হোস্ট করা যায়, সেটা একটা আলাদা ব্যাপার আছে, তো সেটাও দেখবো। অ্যান্ড গিটহাব কি করে ইউজ করতে হয়, বিকজ ডেভেলপমেন্ট সাইডে গেলে গিটহাব
ইউজ করাটা একটা মেন ব্যাপার। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটাই থাক। নেক্সট ক্লাস আমি তোমার 2 দিন পরে রাখবো, বিকজ মাঝখানে এই 2 দিন আমি একটুখানি ব্যস্ত আছি। ঠিক আছে, আজকে কি বার হলো? থার্সডে। সো ফ্রাইডেটা গ্যাপ নাও, প্র্যাকটিস করে নাও বুটস্ট্র্যাপটা, অ্যান্ড চেষ্টা করবে যে getbootstrap.com ওয়েবসাইট থেকে ফন্টগুলো নিয়ে যাতে করে ট্রাই করা যায়। ঠিক আছে, মানে ফন্ট বলো, বাটনস বলো, ডিফারেন্ট বাটনস আর ডিফারেন্ট লেআউট, এগুলো নিয়ে কপি পেস্ট করে ওগুলোকে মডিফাই করার চেষ্টা করো। অ্যান্ড যে প্রজেক্টটা দেখালাম এরকমই একটা আরেকটুখানি যদি অ্যাডভান্স কিছু মাথায় আসে, মানে প্র্যাকটিস করো। জিনিসটা হচ্ছে, কথাটা হচ্ছে নিজে প্র্যাকটিস করো। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আমি সেরকম ভাবে কিছু দিচ্ছি না, তো এটাকেই প্র্যাকটিস করো। আচ্ছা হ্যাঁ, আর একটা মেন কথা, আমি যে এই ওয়েবসাইটটা বানালাম, ঠিক আছে, এটার পেজ সোর্সটাই আমি যাচ্ছি একবার। আচ্ছা, ফর এক্সাম্পল যেটা আমার মেন কোডটা, এখানে কিন্তু আমি কোথাও দেখবে আমি ওই কোল এলজি স্মল বা কল SM6 ওই জিনিসগুলো কিন্তু আমি ইউজ করিনি, বাট স্টিল ওটা ছাড়াও আমার ওয়েবসাইটটা কিন্তু রেসপন্সিভ। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এটাকে ছোট যখন করছি, এই জুমের এই বাটনগুলো না খুব ঝামেলা করে। হ্যাঁ, আমি কিন্তু কোথাও ওই মানে কলামের কনসেপ্টটা আমি কিন্তু আমার কোডে কোথাও ইউজ করিনি। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও আমার ওই কোল বল ওইসব আমার লেখা নেই, COL-LG বা COL-MD COL-SM এগুলো কিন্তু কোথাও লেখা নেই। বাট ওয়েবসাইটটাকে আমি যখন ছোট করছি আমার কিন্তু সেই একই ফরম্যাটে আছে, মানে রেসপন্সিভ আছে। ফাইন। তো এটা আমার ওই যে বুটস্ট্র্যাপ লিংক যেটা আছে, যেটা আমি ফার্স্টে কপি করেছিলাম, এই লিংকের ভেতরেই আগের থেকে আমার বাই ডিফল্ট সবকিছু সেট করা থাকে। ঠিক আছে, এই লিংকটাকে ইম্পোর্ট করছি মানে অনেক সেটিং আমি ইম্পোর্ট করে নিচ্ছি। এরপর তোমাকে যদি মডিফাই করতে হয় তুমি সেটা এবার নিজের মতো মডিফাই করতে পারো, বাট বাই ডিফল্ট এই লিংকটা যখন আমি কপি করছি এটার ভেতরেই আমার যা যা স্টাইল আছে সব ইম্পোর্ট হয়ে যাচ্ছে। যেরকম আমি দেখিয়েছিলাম যে ওই হ্যালো ওয়ার্ল্ড ওই টেক্সটটা অটোমেটিক্যালি কিরকম ওটাই ফন্ট অ্যাড হয়ে গেল, এরপর তো আমি ওটাকে এডিট করলাম, সেটা পরের কথা। ঠিক আছে, তো আমি আমার দুটোই প্রজেক্ট দিয়ে দিচ্ছি, এই প্রজেক্ট যেটা আমরা বানালাম আর যেটা আমার অরিজিনালি হোস্ট করা আছে। ঠিক আছে, যেটা তুমি তখন ওপেন করলে, বা এটাকে তুমি এটাও করতে পারো যে ওয়াইল্ড লাইফের যে প্রজেক্টটা আমার আছে, সরি স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেল? জাস্ট মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমার এই যে প্রজেক্টটা আছে এটাই রাইট ক্লিক করে শো পেজ সোর্স করে এখানে তুমি কোডটা দেখতে পারবে। তো লিংকটা আমি দিয়ে দিয়েছি, শো পেজ সোর্স করে একই কোড আছে, চাইলে কপি পেস্ট করেও দেখে নিতে পারো ওখানে। ঠিক আছে, তো আর কিছু না, নিজে একটুখানি প্র্যাকটিস করো, এটাই বলবো আর কি। ঠিক আছে, আজকের ক্লাসটা এইটুকুনি থাকলো, নেক্সট ক্লাস আমি গ্রুপে ইনফর্ম করে দেবো। ঠিক আছে, ক্লাস যেদিনকে নেবো বা তার আগের দিন আমি একটুখানি ইনফর্ম করে দেবো, বিকজ একটুখানি আমারও বিজি শিডিউল চলছে, তো সেখানে একটু ইয়ে দিতে হয়। আমি তোমাকে ইনফর্ম করে দেবো। ফাইন, আজকের ক্লাসটা তাহলে এখানেই আমি এন্ড করলাম। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো শেয়ার করে দিচ্ছি, অ্যান্ড ভিডিওটা আমার প্রসেস হয়ে গেলে আমি ইউটিউবে আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দেবো। ঠিক আছে, ওকে, বাই তাহলে।